লম্বা ছুটির কারণে এখনো কাটেনি ঈদের আমেজ। কেউ কেউ এখনো ছাড়ছেন ঢাকা, কেউ বা আবার জরুরি কাজে ফিরতে শুরু করেছেন রাজধানীতে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তারাই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। তবে ট্রেন কিংবা বাস কোথাও নেই যাত্রী চাপ। শুক্র ও শনিবার বাস ট্রেনে রাজধানীমুখী স্রোত বাড়বে বলে ধারণা বাস মালিকদের। ঈদের ছুটিতে সবসময়ই ঢাকা ছাড়েন কর্মজীবী মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উদযাপনে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হয় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখ মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন তাদের অনেকেই এখন ছাড়ছেন ঢাকা। রোববার থেকে পুরোদমে খুলবে অফিস আদালত, তাই শুক্র ও শনিবার বাস ট্রেন লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে। ঢাকার বাইরের থেকে চাপ নাই, ঢাকাতে যাত্রী গেছে, এখন আসার মতন সে চাপটা এখন আসেনি, গাড়ি খালি আসতেছে। তেমন চাপ তো পাইনি। আগের বার গাড়ি ভরছি 1800 করে, এবার মনে করেন যে 500 টাকার উপরে গাড়ি ভরতে পারিনি। কাউন্টারের ভাড়ায় 550 টাকা। যেহেতু ঈদের ছুটি এখনো শেষ হয়নি, ফিরতি ট্রেনে যাত্রীদের তেমন ভিড় নেই। ঢাকায় ফেরা যাত্রীরা জানান স্বস্তির যাওয়া আসার কথা। অন্যদিকে কেউ আবার এখন যাচ্ছেন ঘুরতে। ঢাকার বাইরে যাচ্ছি, আমাদের একটু ঘুরতেও যাচ্ছি, ছুটিতে যাচ্ছি। ছুটিতে দেশে যাইনি, তো এখন আমি ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, ঈদের পর একটা রিল্যাক্স, একটু ঘোরা বাচ্চাদের সাথে। বাস টার্মিনালগুলোতেও রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের তেমন একটা চাপ লক্ষ্য করা যায়নি। ঢাকা ছেড়ে যাওয়া বেশিরভাগ বাসেই দেখা গেছে যাত্রী সংকট। কমফোর্টেবলি ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে যাব, সেজন্য আসলে ঈদের পরে যাওয়া। সবাই তো আগেই চলে গেছে, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। সড়ক, রেল ও নৌপথে তেমন কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরবে রাজধানীবাসী, এমন প্রত্যাশা সবার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।